গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে 4:45। আমরা বেরিয়ে পড়েছি বাবার দর্শনের লক্ষ্যে। আর এখনই প্রচুর লোক বেরিয়ে পড়ছে। আমাদের আজকে টার্গেট হচ্ছে আজকে বাবার দর্শন যত তাড়াতাড়ি করে আমরা বালটাল হয়ে নিচে নেমে যাব। ভোরবেলা এসেই আমরা দেখলাম প্রচুর লাইন পড়ে গেছে। এখানে মেয়েদের লাইন ছেলেদের লাইন অ্যাজ ইউজুয়াল আলাদা। ভোর 4টের সময় খুলে দেওয়া হয় গেট। তাই আপনাদের সাজেস্ট করব আপনারা এই পঞ্চতারণীতে যে ট্রেন নেবেন সে ট্রেনটা যেন আপনাদের যে চেক আউট গেট মানে যে গেট থেকে বেরোবে সেই গেট থেকে আগে হয়, অথবা যেটা অ্যাজ ইউজুয়াল বলে থাকি টয়লেট যেন আগে হয়। ঘড়ির কাঁটায় 4:06 আর যথারীতি আমাদের লাইন খুলে দেওয়া হলো বাবা অমরনাথের দর্শনের জন্য। জয় ভোলে কি। আমাদের জার্নি শুরু হলো। এখন সময় ঘড়ি বলছে 4:40। আমরা যাচ্ছি এই রাস্তা ধরে। গেট খুলতে অনেকটাই সময় নিয়েছে, কিন্তু স্ক্যান খুব তাড়াতাড়ি হয়েছে। আমরা সুন্দরভাবে এগিয়ে চলেছি। আর পিট্টু আমরা নিয়ে নিয়েছি, 1500 টাকা করে পিট্টু নিল। তা রাস্তা এখানে খুবই বাঁধানো, সিমেন্টের রাস্তা। এখনো অব্দি সমতল রাস্তা। সঙ্গম টপের আগে একটুখানি আমাদের চড়াই চড়তে হতে পারে হয়তো। এখানে প্রচুর ঘোড়ার লাইন, আপনারা এখান থেকে ঘোরা নিতে পারেন। এই রাস্তায় কিন্তু যথেষ্ট পরিমাণে আলো দিয়ে রেখেছে, কেন ম্যাক্সিমাম পুণ্যার্থীরাই ভোরবেলায় রওনা দেয়। তাই এখানে এরকম ভাবে লাইট দেওয়া আছে যাতে আমাদের যেতে সুবিধা হয়। পরিবেশটা কিন্তু মারাত্মক লাগছে। আস্তে আস্তে সূর্যের আলো, আর একটু মেঘ করে আসে বটে, দেখা যাক। পঞ্চতরণী নদীর পাশ দিয়ে আমরা যাচ্ছি। আমাদের প্রথম যাত্রা হচ্ছে সঙ্গম টপ। ওম নমঃ শিবায়। ঠিক এখান থেকে শুরু হচ্ছে চড়াইটা। আমরা দুজনে আমাদের গ্রুপের মধ্যে একটু আগে আছি, বাকিরা পিছিয়ে আছে। ভোলে বাবার নাম নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। জয় শিব শম্ভু। ভোরের এই নিঃশব্দে শুরু হলো আমাদের যাত্রা পঞ্চতারণী থেকে সঙ্গম টপের উদ্দেশ্যে। আকাশ এখনো পুরোপুরি আলোকিত হয়নি, চারপাশে শুধু হিমেল হাওয়া আর পাহাড়ি নিস্তব্ধতা। ঠিক এই মুহূর্তে মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজেই আমাদের পথপ্রদর্শক। পাথরের পথে কুয়াশা যেন মহাদেবের আশীর্বাদ হয়ে জড়িয়ে আছে আমাদের সাথে। এটি ছিল এক আলাদা অনুভূতি, যেন মহাদেবের ধ্যানে সমর্পিত হয়ে চলেছি আমরা। এই পর্বতারোহণ শুধু শারীরিক নয়, মানসিক ও আধ্যাত্মিকও। পঞ্চতারণীর পবিত্র শান্তি পেরিয়ে যখন সঙ্গম টপের দিকে এগোচ্ছি, তখন মনে হচ্ছিল এই পথে প্রতিটি পদক্ষেপেই যেন এক একটা প্রার্থনা মিশে আছে। প্রকৃতি, ভক্তি আর সাহস, এই তিন মিলে গড়ে উঠেছে অমরনাথ যাত্রার এক পবিত্র অধ্যায়। এই পাহাড়ে, এই নিরাপত্তায়, ভোরের আলোয় যেন মহাদেব নিজেই আমাদেরকে ডেকে নিচ্ছিলেন তার ধামে। বলো। তবে ঢালান রাস্তা বেশিক্ষণের জন্য নয়, কেন ওই ঢালান পেরিয়েই সামনে আমরা যাচ্ছি। আবার একটু আমাদের চড়াই আছে। সঙ্গম টপে চড়াই আছে। এখন সঙ্গম টপ কতটা আসলাম সেটা আমরা এখনো সেরকম কোনো বোর্ড দেখতে পাইনি। তবে আমাদের পঞ্চতারণী থেকে সঙ্গম টপ 3 কিলোমিটার, 2 কিলোমিটার মতো তো চড়াই আছেই। যতদূর সম্ভব আমাদের কাছে তথ্য আছে।
তো এখন প্লেন রাস্তা দিয়ে যাচ্ছি, কিন্তু প্লেন হলেও রাস্তার মধ্যে নুড়ি পাথর পড়েছে প্রচুর। প্রচুর। মানে আপনারা মানে যে পরপর করে হেঁটে যাবেন সেরকম ভাবে হেঁটে যেতে পারবেন না আর কি। আমাদের জাস্ট চড়াইটা শুরু হয়ে গেছে, আজকেই একবার দেখিয়ে নিচ্ছি। আর আজকেই সেই দিন 6 জুলাই 8 জুলাই এবছর 2025-এর অমরনাথ যাত্রা শুরু হয়েছিল। হয়েছে। আমরা আজকে 3 নম্বর দিন 3 জুলাইতে বাবার দর্শন করতে চলেছি, এবং এই দিনটার জন্য অনেক পরিশ্রম, অনেক বাসনা, অনেক কামনা, অনেক ধৈর্য, অনেক কিছু করেছি। এখনো পথ শেষ হয়নি তাকে দর্শন পাওয়ার। সে এত সহজে দেবে না, একটু দর্শন পাওয়া যায়। আকাশের পূর্ব দিকটা ধীরে ধীরে লালচে হয়ে উঠছে, চারপাশে পাহাড়গুলো যেন সেই রঙে রঙিন হয়ে উঠেছে। অনেকটা হাঁটার পর এই প্রথম সূর্যের আলো নতুন করে আমাদের প্রাণ জোগাচ্ছে। 1 কিলোমিটার রাস্তা দেখা যাচ্ছে, সঙ্গম টপ 2 কিলোমিটার এখনো, 5 কিলোমিটার। না থেমে থেকে হাঁটতে থাকি, চলুন আমাদের সাথে। পঞ্চতরণী পার হয়ে এখন আমরা ধীরে ধীরে উঠে যাচ্ছি সঙ্গম টপের দিকে। ঠান্ডা হাওয়া মুখে লেগে আছে, নিঃশ্বাস যেন একটু ভারী, কিন্তু মন বলছে আরেকটু এগিয়ে চল। অনেকটা চড়াই, এবার আমরা এখন কিন্তু চড়াইয়ের দিকেই যাচ্ছি। আস্তে আস্তে ভোরের আলো ফুটে উঠেছে, ভোরের আলো ফুটে উঠেছে। আমরা কিন্তু চড়াইতে উঠছি এখন, কিন্তু যথেষ্ট চড়াই, বেশ হ্যাঁ খাড়া আছে। ভীষণ খারাপ আছে। খুব আস্তে ধরে আমরা এগোচ্ছি, পুরো রাস্তাটাই চড়াইটা। এই পথটা আগের চেয়ে অনেকটাই খাড়া, পায়ের পেশিগুলো যেন টান খাচ্ছে, কিন্তু থেমে যাওয়ার প্রশ্ন নেই। ভোরে আলোয় দেখা যাচ্ছে সামনে গিরিসিংহ, সেখানে পৌঁছানোই আমাদের লক্ষ্য। এই পাহাড়ি চড়াই যেন জীবনের প্রতীক, যেখানে প্রতিটা ধাপ কঠিন, কিন্তু বিশ্বাস থাকলে পথ তৈরি হয়। হার হার বলতে বলতে আমরা ঠিক পৌঁছে যাবো। চড়াইটা পার করে যাব, পার করবই আমরা। আস্তে আস্তে উঠবেন, কোনো দৌড়ানোর কোনো দরকার নেই। লম্বা লম্বা শ্বাস নেবেন, নাক দিয়ে শ্বাস নেওয়ার চেষ্টা করবেন, মুখটা বন্ধ রাখবেন, দেখবেন আরামসে পারবেন। চলুন। পঞ্চতরণী হলো 5টি নদীর মিলন, আর সঙ্গম টপ যেখানে 3টি পবিত্র নদী একত্রিত হয়। ঠিক তেমনি আমাদের শরীর, মন আর আত্মা একই সাথে মিশে গেছে এই যাত্রায়। আর 1 কিলোমিটার, হোলি কেপ 4 কিলোমিটার। জয় ভোলে। এই সঙ্গম টপের পার্টিকুলার এই স্টেজটা, মানে লাস্ট 1 কিলোমিটার স্টেজটা পুরোটাই কিন্তু চড়াই, পুরোটা চড়াই। বেশ চড়াই। ধীরে ধীরে এগোতে হবে, ছোট অল্প ছোট অল্প পা ফেলে এগোবেন, দেখবেন কোনো শ্বাস নিন, অসুবিধা হবে না। আরামসে চলে যাবেন। হুম। আমার থেকেও ফিট, এই জন্য ওকে থেকে বুঝতে পারছেন না, আমার থেকে বুঝতে পারছেন যে ফিট আর আনফিটের মধ্যে ডিফারেন্স। বাইরে ঠান্ডা বাতাস চলল, এই পাহাড়ি উচ্চতায় হাঁটার ফলে আমাদের শরীর কিন্তু যথেষ্ট গরম হয়ে উঠেছে, ঠান্ডায় জমে যাওয়া হাত পা। কিন্তু সবকিছুর মধ্যে একটাই ভাবনা কাজ করছে, আর একটু এগোলেই হয়তো সে পবিত্র চূড়া দেখা যাবে, যেখানে স্বয়ং দেবাদিদেব মহাদেব আমাদের অপেক্ষায়। ক্লান্তি আছে, কষ্ট আছে, কিন্তু এই যাত্রা আনন্দ আলাদা। এটা এক পুণ্যের পথ, একটা আত্মার পরিশুদ্ধির গল্প। চড়াই পার অবশেষে আমরা নিচে নামবো। অনেকটাই চড়াই ছিল সঙ্গম টপের ওই পাড়টা। বাইরের দৃশ্য কিন্তু অসাধারণ। সঙ্গম টপ পার হওয়ার পর যেন অনুভূত হয় এটাই শেষ কঠিন চড়াইয়ের পথ, নেমে আসা এক স্বর্গীয় প্রশান্তি। দূরে হিমালয় কোলে দেখা যাচ্ছে আমাদের গন্তব্য, পবিত্র গুহা।
চারদিকে বরফে ঢাকা উপত্যকা, আর মাঝখানে আমরা যাত্রাপথের শেষ অংশে। ভোরের ঠান্ডা এখনো রয়েছে, কিন্তু স্পায়ের স্পন্দন যেন বলছে এই পথই মুক্তির পথ। পথে যেতে যেতেই পাহাড়ের ধারে এই সুন্দর ফুলগুলো দেখতে পেলাম। আমরা ঠিক বলতে পারবো না এগুলো কি ফুটে রয়েছে, তবে আপনারা জানলে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। দেখতে কিন্তু অপূর্ব লাগছে। আমরা চলে এসেছি সঙ্গম টপ। এটাই হচ্ছে সঙ্গম টপ আর 2.5 কিলোমিটার মন্দির। জয় ভোলে, ভোলের নাম নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আর দৃশ্যটা একবার দেখুন। नित्याय शुद्धाय दिगंबराय तस्मै नकाराय नमः शिवाय नागेंद्रहाराय त्रिलोचनाय भस्मांगाय। ঠিক, কথাটা কিন্তু একদম ঠিক। বিউটি অফ কাশ্মীর ক্যান বি কম্পেয়ার্ড উইথ দ্য হোল ওয়ার্ল্ড। একদম ঠিক। এই অপূর্ব সৌন্দর্য, পাহাড়, সত্যি। আজ বন্দিতা যে সমুদ্রপ্রেমী, ওরা হিমাচলে গিয়ে কিন্তু পাহাড় ভালো লেগেছে। আশা করছি কাশ্মীরে আমাদের এই যাত্রাটুকুই ওর পাহাড়কে আরও ভালো লাগবে। কি ভুল ঠিক বলছি? এই শেষটুকু পথ যেখানে দেহ ক্লান্তি পা ভারী, কিন্তু হৃদয়ে গেয়ে উঠে হর হর মহাদেব। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, উচ্চতা বাড়ছে, ঠান্ডা প্রবল, তবুও মন বলছে আর একটু এগোলেই সেই গুহা যেখানে বরফের ভেতর আত্মপ্রকাশ করেছেন মহাদেব। এই যাত্রা কেবল বাহ্যিক নয়, এটি আত্মার শুদ্ধিকরণ। त्रिलोचनाय भस्मांगरागाय महेश्वराय नित्याय शुद्धाय ওই দূরে যে রাস্তাটা আসছে ওটা হচ্ছে বালতালের রাস্তা। আর আমরা যেটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে পেহেলগামের চন্দ্রবাড়ি রাস্তা। ওই যে বালতালের রাস্তা। दिगंबराय तस्मै नकाराय नमः शिवाय। হোলিকের অনেকটাই কাছাকাছি চলে এসেছি, যেটা দেখেই বোঝা যাচ্ছে এই সেই বরফের চাদরে সেই ঋষিয়ার। আপাতত দারুণ ভিউ। বালতালের খাড়াটা দেখাও। আর বালতালের রাস্তা দিয়ে যারা আসছে তাদের খাড়াটা দেখুন, কতটা উপরে উঠতে হচ্ছে। এখনও আমাদের এখান থেকে নামার পর আবার উপরে উঠতে হবে। আর ওই দূরে দেখা যাচ্ছে হোলি কেভ। ওই দূরে হোলি কেভ আমরা দর্শন করলাম এখান থেকে একটা ভিউ। হ্যাঁ, গায়ে কাটা দিচ্ছে রীতিমতো। জয় ভোলে। এই ভোরবেলার হাওয়া, ঠান্ডা নীরবতা এক অপার্থিব পরিবেশ সৃষ্টি করেছে। দূরে বরফের গ্লেশিয়ারগুলো ধীরে ধীরে রোদে ঝলমল করছে, যেন স্বয়ং মহাদেব আমাদের তাকিয়ে আশীর্বাদ দিচ্ছেন। আমাদের পেছনে পঞ্চতরণী আর সামনে পবিত্র গুহা। এই দুয়ের মাঝে আমরা একদল তীর্থযাত্রী, বিশ্বাস আর সাহসের আলোর পথ ধরে চলেছি। যত এগোচ্ছি প্রতিটা বাঁক গন্তব্যের দিকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছি। এখানে ভক্তদের কণ্ঠে ধ্বনিত শুধু একটাই, জয় ভোলে, হর হর মহাদেব। এই পবিত্র গুহা স্থান নয় কোনো একটা, হাজার হাজার বছরের বিশ্বাস, আত্মসমর্পণ আর ভক্তির প্রতীক। আমরা এক ঈশ্বরের কাছে পৌঁছানোর দ্বার প্রান্তে বটে। এই পথটা যেন পৃথিবীর নয়, যেন মনে হচ্ছে অন্য কোনো দুনিয়ার। ছোট ছোট ঝর্ণা বয়ে চলে যায় পাথরের ফাঁক দিয়ে, বরফের ছোঁয়ায় হাওয়া অসাধারণ ঠান্ডা। পাহাড়ে পাহাড়ে প্রতিধ্বনি তুলছে পদচিহ্ন, আর সে প্রতিধ্বনিতে যেন শুনতে পাই শিবের স্তোত্র। প্রকৃতি এখানে শুধু সৌন্দর্য নয়, ঈশ্বরের উপস্থিতির অনুভবও বটে। আমরা দাঁড়িয়ে রয়েছি এমন একটা পয়েন্টে যেখানে ঘোড়ার লাস্ট এবং পিট্টুরও লাস্ট। যেহেতু আমাদের ব্যাগটা আমরা পিট্টুর কাছে দিয়েছি, তার জন্য আমরা ওয়েট করছি, কিন্তু মন না থাকতে চাইছে না। মন চাইছে আর কতক্ষণ আগে হোলি কেভে যাবো। একদম সামনে, চোখের সামনে দেখতে পাচ্ছি হোলি কেভ। একদমই তাই। আমি এখন কিছু বলার মতো অবস্থায় নেই। 1 বছরের প্রচেষ্টা
কয়েক মাস যাবত ফর্ম ফিল আপ, রেজিস্ট্রেশন, 3 দিনের হাঁটা, অনেক কষ্ট করে পাওয়া এই কার্ডটা, শুধু তাকে একবার দেখবো বলে। তো ঠিক আছে, মোবাইলটা মনে হয় পরে আর বেশিক্ষণ অ্যালাউ করবে না, যতক্ষণ অ্যালাউ করে যতটা সম্ভব আমরা দেখানোর চেষ্টা করি। দেখানোর চেষ্টা করবো পুরোটা আনকাট অবস্থায়। আমরা এখন এই পবিত্র গুহার অনেক কাছে, যেন শিবের ধ্যান স্পর্শ মাথার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। চোখের সামনে ভক্তদের দীর্ঘ সারি, কেউ প্রণাম করছে, কারো চোখে জল। এতদিনে প্রশস্তি, এত কষ্ট, সব যেন সার্থক হতে চলেছে এই পুণ্য দর্শনে। এই পবিত্র গুহা নয়, এই যেন মহাদেবের অন্তর। আজ আমি সত্যি বা আমরা দেবাদিদেব মহাদেবকে এখানে অনুভব করছি। পাশে বয়ে চলেছে অমরাবতী নদী। অনেক পুণ্যার্থী এই নদীর জলে স্নান করে বাবাকে দর্শন করার জন্য রওনা দিচ্ছেন। আবার অনেকে যাদের দর্শন হয়ে গেছে তারা দর্শন করে এই নদীর জল নিয়ে যাচ্ছে। পুরাণ মতে অমরাবতী নদী স্বর্গের একটি শাখা, যেটি পবিত্র হিমালয় থেকে ভূমিতে প্রবাহিত হয়। কথিত আছে এই নদীর সৃষ্টি হয় দেবতাদের নগর অমরাবতীর আশীর্বাদ হিসাবে। প্রাচীন কাহিনী অনুযায়ী এক তপস্বী ঋষি কঠোর তপস্যার মাধ্যমে দেবতাদের সন্তুষ্ট করে। তার প্রার্থনায় ভগবান বিষ্ণু স্বর্গ থেকে এক পবিত্র জলধারা নামিয়ে আনেন, যা পরবর্তীতে অমরাবতী নামে পরিচিত হয়। হিন্দু ধর্মে এটি শুধু একটি জলধারা নয়, এটি আধ্যাত্মিকতা, বিশুদ্ধতা এবং ভক্তির প্রতীক। পথ পেরিয়ে দীর্ঘ যাত্রা শেষে যখন পবিত্র গুহাকে আমরা দেখতে পেলাম দূর থেকেই, প্রথম দর্শনে আমাদের চোখ জল ভরে গেল। নিঃশব্দ সে গুহা যেন নিজেই মহামন্ত্র জপ করছে। এ এক অনুভূতি যা ভাষায় প্রকাশ করা যায় না, শুধু অনুভব করা যায়। জয় ভোলে কি। আমরা চলে এসেছি গুফার কাছে, এবার ফোন জমা দিয়ে দেবো, ব্যাগ জমা দিয়ে দেবো, দিয়ে আমরা দর্শন করবো। দর্শন করে আপনাদের সাথে কথা বলছি। দর্শন করার সময় আপনাদের লাগেজ আপনারা চাইলে লাঙ্গারগুলিতে রাখতেই পারেন। ক্লোকরুমের থেকে অনেক বেশি সুবিধা হবে। অবশেষে আমাদের অমরনাথ দর্শন হয়ে গেছে। খুব ভালোভাবে দর্শন হয়েছে বাবার, প্রচন্ড ভিড়। এখন আমরা এই পাশেই লাঙ্গার থেকে খেয়ে বালতাল হয়ে নেমে যাচ্ছি। এখন সময় ঘড়ি চলছে সকাল 10টা। এত সময় দেরি হয়ে গেছে তার কারণ ক্লোকরুমে থেকে ব্যাগ নিতে, ক্লোকরুমে ব্যাগ জমা দিতেই প্রায় আমাদের 2 ঘন্টা ওখানে বেরিয়ে গেছে। আপনাদের একটা সাজেশন দেবো, আপনারা লাঙ্গার যেগুলো আছে সেই লাঙ্গারে আপনারা আরামসে ব্যাগ জমা রাখবেন, জমা রেখে আরামসে ঘুরে আসবেন। হ্যাঁ, ওখানে রাখতে পারেন। ভোলের নাম নিয়ে এখন আমরা বালতালের দিকে রওনা দিই। আর চলো এই হচ্ছে আমাদের গোটা টিম। একসাথে সবাই একবার জয় ভোলে। এতদিন ধরে যা কল্পনায় ছিল, আজ তা আমরা দেখলাম বাস্তবে চোখের সামনে। এই পবিত্র গুহার ভেতরে দাঁড়িয়ে মনে হচ্ছিল এক জীবনের সমস্ত কষ্ট ধুয়ে যাচ্ছে। এখানে পুরো বরফে ঢেকে রয়েছে, একদম সবাই বরফ হাতে নিয়ে ছুটছে। এভাবে খুব ভালো লাগছে। আমরা বালতালের পথে এই জায়গাটা পেলাম। তো বালতালের রাস্তাটা কিন্তু খুবই সাংঘাতিক একটা রাস্তা। আমরা এখন নামছি, আবার একটু সামনে চড়াই দেখতে পাচ্ছি। এবার আবার একটু এতক্ষণ নামছিলাম বালতাল দিয়ে, রাস্তাটা দিয়ে এখন আবার চড়াই। কত কিলোমিটার এখনো বুঝতে পারছি না, তবে যতদূর সম্ভব আমাদের নলেজ অনুযায়ী মনে হয় 13 কিলোমিটার। মনে হচ্ছিল মহাদেবের চরণে নিজেকে সমর্পণ করে দিয়েছি। এই যাত্রা যেন সফল। এই দর্শন শুধু একটি আচার নয়, একটা আত্মিক মিলনও বটে।
দর্শন শেষে আমরা চোখে জল নিয়ে ফিরে যাচ্ছি। আবার আসতে হলে পরের বছরের জন্য অপেক্ষা করতে হবে, কিন্তু এই মুহূর্তটা আমাদের হৃদয়ে চিরদিন থাকবে। এই পবিত্র গুহা, এই বাবা বরফানি, পবিত্র বাতাস সব যেন আমাদের আত্মার অংশ হয়ে গেল। বিদায়ের আগে শেষবারের মতো আমরা সবাই বলে উঠলাম, জয় ভোলে কি, হর হর মহাদেব। পবিত্র গুহা থেকে নেমে প্রথম দিকটা ছিল পাথুরে এবং ঢালু। রাস্তা খুবই খারাপ, জায়গায় জায়গায় পাথর, এবং পাথরের কারণে হাঁটা কঠিন হয়ে পড়ছে। চারপাশে অসম্ভব ধুলো এবং মানুষের ঠাসা ভিড়। এসছি চলতে চলতে এক গ্লেসিয়ারের সামনে, এবং গ্লেসিয়ারগুলো গলছে করছে। আমরা এগিয়ে চলেছি বালতাল ধরে। এখনো পর্যন্ত সাংঘাতিক চড়াইটা আসেনি, সাংঘাতিক চড়াইটা আসতে চলেছে। এই বালতাল রুটে ধুলো এতটাই যে হাঁটা প্রায় অসম্ভব হয়ে পড়ে। ঘোড়ার চলাচল, পালকি, মানুষ এবং ধুলোর ঝাপটা সব মিলিয়ে এক অদ্ভুত বিশৃঙ্খলা। জাস্ট ভাবুন, এইটুকু সরু রাস্তা দিয়ে মানুষ যাবে কি করে? একদল ওপরে উঠছে, একদল নামছে, দুই থেকে পালকি যাবে কোনখান দিয়ে? দেখুন, পারলে গায়ের উপর দিয়ে উঠে যায়। আমরা এখন এই চড়াইটা দিয়ে উঠবো। অত্যাধিক একটা ভারী চড়াই, সাংঘাতিক চড়াই। মুখে মাস্ক পরাটা আবশ্যক ছিল, কিন্তু মাস্কও পরতে পারছিলাম না অক্সিজেন লেভেল কমের জন্য। বালতাল রাস্তা বড্ড ধুলো, প্রচুর ধুলো, প্রচুর। জাস্ট নেওয়া যাচ্ছে না এত ধুলো। একটা চড়াই, সাংঘাতিক চড়াই। এই চড়াইটার পর আমরা উঠতে পারি, কিন্তু অল্প অল্প পা ফেটে ফেটে রেস্ট নিয়ে যেতে হবে, নাহলে কিন্তু শ্বাস নিতে হবে। আর বালতালের রাস্তা প্রচন্ড ধুলো, মা খুব ধুলো, মানে মনকে মন খালি ধুলো খাচ্ছে। কেজি মানে কি বলবো আর কি। আমরা এখন পৌঁছে গেছি বালতাল রুটে অবস্থিত পবিত্র কালীমাথা মন্দিরে। গুহা দর্শনের পর এই স্থান যেন আমাদের কাছে আরেকটি আশীর্বাদ। আমরা ওই রাস্তাটা দিয়ে এসেছিলাম সকালবেলা, আর এখানে সোজা গ্লেসিয়ার থেকে ঝর্ণার জল পড়ছে। একটা অপূর্ব দৃশ্য। পাহাড়ি পথের ধুলোমাখা ক্লান্তির মাঝে কালীমাতার দর্শন যেন এক অনন্য শক্তির উৎস। নিচ দিয়ে যে রাস্তাটা চলে আছে দেখছেন, ওটা ঘোরার জন্য রাখা হয়েছে, আর পালকি আর আমাদের জন্য হচ্ছে এই রাস্তাটা। এখনো বালতাল প্রায় 12 কিলোমিটার এখান থেকে। সম্ভাব্য পৌঁছানোর টাইম বলছে 3টে লোকাল লোক আমাদের স্পিড দেখে, কিন্তু আমরা চেষ্টা করছি আর এটার মধ্যে আমরা ঢুকে যাবার। মানুষ, ঘোড়া, পালকি সবাই একসাথে চলছে, কোনো নিয়ম শৃঙ্খলা নেই। যার যে যেরকম সুবিধা মনে হচ্ছে সে সেইভাবেই চলছে। এক একটা বাঁক ঘোড়াই যেন এক একটা যুদ্ধ হয়ে পড়ছিল। এই বিশৃঙ্খলার মধ্যে নিজেদের নিরাপদ রাখাটাই একটা বড় চ্যালেঞ্জ ছিল আমাদের সকলের কাছে বালতাল হয়ে নামার পথে। বালতালের রাস্তা এতটাই বাজে, এবং এখানে সবসময় কখনো ঘোড়া, কখনো পালকি, এত ধাক্কাধাক্কি, সেই জন্য আমরা প্রপারলি রুটটা ভিডিও করতে পারিনি। আমাদের কাছে মেন ক্রাইটেরিয়া হয়ে দাঁড়িয়েছিল নিজেদের সাবধানতা, নিজেদের কি করে সাবধানভাবে আমরা বালতাল থেকে নেমে আসব। আমরা সাজেস্ট করব, এই রুটে আসতে গেলে আপনাদের মাথায় নিয়ে রাখতে হবে আপনারা প্রচুর ধুলো খাবেন। ধুলো ছাড়া কিচ্ছু নেই, মনকে মন, টনকে টন ধুলো। আর রাস্তায় কিন্তু প্রচুর জ্যাম লেগে থাকে, ঘোড়ার জ্যাম। তাই আমরা সাজেস্ট করব আপনারা যদি পারেন চন্দনবাড়ি টু চন্দনবাড়ি যাত্রাটা করবেন, সেটা অনেক বেটার হবে।
কার্ড জমা নিয়ে নিচ্ছে। আমাদের মুখের অবস্থা দেখে বুঝতেই পাচ্ছেন কি পরিমাণ ধুলো মানে বালতালের রাস্তাটাতে। বালতালের রাস্তাটা জঘন্য, আমরা দুজনেই সাজেস্ট করবো না বালতালের রাস্তা। মানে অত্যাধিক জায়গা না, আমার দাঁত দেখতে পাচ্ছেন, আমার গোপ ঠোঁট সমস্ত কিছু মানে খুবই অবস্থা খারাপ খুব। আমরা এখন মানে বেরিয়ে যাচ্ছি। আমরা তাই না বেশি খুব একটা ভিডিও করিনি, এতটা রোদের মধ্যে হেঁটেছি তো একটু ক্লান্তি ভাব ছিল তাই। আর আমাদের চোখের অবস্থায় দেখতে পাচ্ছেন আমরা এখন শ্রীনগর থেকে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, তা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের। আর এরই সাথে শেষ হচ্ছে আনকার সুগন্ধিতার অমরনাথ যাত্রা। অমরনাথ যাত্রা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমরা লাঠিগুলো এখানে বাচ্চাদের দিয়ে দিলাম, ভেবেছিলাম বাড়িতে নিয়ে যাবো। ওটা এমনি নিয়ে যাওয়া হবে না, তার থেকে ভালো এরকম আর আমাদের তিনজনের মুখ থেকে বুঝতেই পাচ্ছেন আমাদের কি অবস্থা, ধুলো হয়ে যাতাকাণ্ড হয়ে গেছে। তা আমাদের অমরনাথ যাত্রা কেমন লাগলো অবশ্যই সেটা জানাতে ভুলবেন না। আমরা বালতালে চেক পয়েন্টে চলে এসেছি। এখন আমরা শ্রীনগরের জন্য গাড়ির খোঁজ করছি। আমরা টোটাল এই অমরনাথ যাত্রায় প্রায় 50 কিলোমিটার মতো আমরা পাহাড়ে হেঁটেছি। হ্যাঁ, আর সত্যি কথা বলতে একদিনে ফেরার দিনে হাঁটাটা হচ্ছে অ্যারাউন্ড 22 কিলোমিটার মতো। হ্যাঁ। আর আমরা সাজেস্ট করবো বালটালটা পালে এটা অ্যাভয়েড করবেন, খুব বাজে রাস্তা, অত্যাধিক বাজে রাস্তা, বলা ভুল, জঘন্য রাস্তা, এর মতো রাস্তা হয় না। তা আমরা একটা গাড়িতে উঠেছি, ব্যাপারটা হচ্ছে গিয়ে যেটা বলা হয় বালতালে চেক পয়েন্ট, সেটা বালতালে চেক পয়েন্ট। আমরা একটা গাড়িতে উঠেছি। আপনারা চেষ্টা করবেন বালতালের চেক পয়েন্ট দিয়ে যাতে দুপুর 1টার মধ্যে বেরিয়ে যেতে পারেন। তা না হলে সামনে সোনমার্গ বা তারপরে যে চেক পয়েন্টগুলো থাকে সেগুলোতে গাড়ি আটকে যেতে পারে। আমরা বেরিয়ে গেছিলাম, কিন্তু সোনমার্গে পৌঁছতে পৌঁছতে যেহেতু 3টে বেজে গেছিল, তাই আমরা সেদিন সোনমার্গেই থেকে গেছিলাম। প্রথম কথা, বালতাল চেক পয়েন্ট, যে কথাটা যে আমরা যখন বালতাল দিয়ে নামি, বালতাল চেক পয়েন্টে আমরা প্রথমে নামি না, আমরা নামি ডুমেল বলে একটা চেক পয়েন্টে। ওইখান থেকে আরো 3 কিলোমিটার এগোলে তবে আসে গিয়ে বালতাল চেক পয়েন্ট। তো এইটা হচ্ছে একটা আমরা মানে ভুল ইনফরমেশন জানতাম, সেই ইনফরমেশনটা বললাম। আর বালতালের রাস্তা দিয়ে না নামাই ভালো, বা বালতালের রাস্তা দিয়ে না ওঠাই ভালো, জঘন্য রাস্তা, এবং মানে সমানে খালি ধুলো খেতে হচ্ছে, নাক বন্ধ করে বেশিক্ষণ চলা যায় না। এবং বালতালের রাস্তা আরেকটাও যেটা আমরা লক্ষ্য করেছি, খুব বেশি যে ভান্ডারা বা খুব বেশি যে সমস্ত কিছুই নেই, প্রচন্ড সরু একটা রাস্তার মধ্যে পালকি যাচ্ছে, ঘোড়া যাচ্ছে, তার মধ্যে হেঁটে যাচ্ছে, মানে এটা জঘন্য রাস্তা। এবং আমরা নিজেদের চোখের সামনে আজকে কতজনকে পড়ে যেতে দেখলাম। আর এটাই সো আমাদের দিক থেকে সাজেশন হচ্ছে যে চন্দনওয়ারি দিয়ে যাওয়ারটা। আর যেটা আমি আগেও বললাম ওটা হচ্ছে ডুমেল চেক পয়েন্ট, নট বালতাল চেক পয়েন্ট। ডুমেল চেক পয়েন্টে এসে আরো 3 কিলোমিটার হেঁটে তারপরে গিয়ে পড়বে বালতাল চেক পয়েন্ট। এইটা আমরা ক্লিয়ার করে দিলাম, যেটা আমরাও জানতাম না, আমরাও ভুল করেছি। আমরা খালি বলছি যে বালতাল কদ্দূর, বালতাল কদ্দূর, কিন্তু সমস্ত জায়গা লেখা ছিল ডুমেল 2 কিলোমিটার বা ডুমেল 3 কিলোমিটার, 8 কিলোমিটার, কোথাও কিন্তু বালতাল ওভাবে লেখা ছিল না।